আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি যতদিন আমার আম্মুটা আমার পাশে থাকে। কারণ একাকিত্ব জীবন কাটানো যে কতটা কষ্ট, এতটা কষ্ট মনে হয় না যদি পরিবার, আত্মীয়স্বজন বা যারা থাকুক বা ভালোবাসার মানুষ তারাই তো, তাই না? স্বামী হোক, হাসব্যান্ড হোক, যে হোক, খোঁজ খবর নেওয়ার মতো মানুষ থাকে। তো যাই হোক, বর্তমানে আমার খোঁজ খবর নেওয়ার মতো মানুষ থাকুক আর না থাকুক, আমার আম্মুকে নিয়ে আমার দিনটা ভালোই যাচ্ছে। মনটা খারাপ হলে ওকে নিয়ে বের হয়ে যাই। আজকে ওকে নিয়ে যাচ্ছে। ও ঘুরতে খুব পছন্দ করে একটা জায়গায়। মানে ওর তো কোনো কথাই নেই। ওর খুশিতেই আমার খুশি। জানি না কতদিন খুশি থাকবে, কবে উড়াল দিয়ে চলে যাবে। তো ধরে তার রাখা যাবে না। যে যাওয়ার সে এমনিই যায়। শুধু শুধু আমরা অযথা মানুষের মায়ায় পড়ি। আর মন তো আর মানে না। যত বলি ভালোবাসা জিনিসটাও অনেক ভুল। পড়বো না। কীভাবে পড়ে যাই তাও জানি না। সেটা হোক সবার ক্ষেত্রেই। সবাইকে ছেড়ে দিতে হয়। যে কত সুন্দর জায়গাটা, এই জায়গাটা আম্মু কত সুন্দর খেলাধুলা করতেছিল। মানে দেখার মতো একটা জায়গা। কেউ কি বলতে পারেন নারায়ণগঞ্জে যারা আছেন বা আশেপাশে এটা কোন জায়গা হতে পারে, কোন পার্ক হতে পারে? এখানে যে যাবে সে আর আসতে মন চাবে না। বিশেষ করে বাচ্চাদের জন্য, সব কিছুর জন্য, পিকনিক, পার্টি, মানে সব জন্য পারফেক্ট একটা জায়গা। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য তো সাইডে আছি। তো যাই হোক, আমার আম্মুকে নিয়ে ঘুরতেছিলাম আর দেখতেছিলাম। ভাবলাম একটু ভিডিও করে নিই। বাসাও দেখলো, এই ভিডিওটাও দেখলে এরা বাসা হচ্ছে অনেক খুশি হবে। সময়ের মূল্য অনেক সময় অনেক দাম হয়, আবার অনেক সময় দাম হয় না। এক এক সময় আমাদের সময়ের মূল্য কতটা দাম থাকে আর এখন নেই। তার কারণ হচ্ছে এই যে এই সময়টুকু কত যে মূল্য। এখানে কেউ কিছু দেখেছেন কিনা তা জানি না। যে দেখছেন সে দেখছেনই, আর না দেখান না। এই ঘরগুলোর ভিতরে কেউ কেউ ফ্যামিলি নিয়ে আসে, আবার কেউ কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে, অনেকেই আসে, পরিবার আসে। কিন্তু এখন বর্তমানে কেউ কিছু ফলো করেছেন কিনা আমি এত কিছু ভেঙে বলবো না। যে ফলো করেছেন সে তো করেছেন, আর যে করেননি সে করার দরকার নেই। আর যে আমারটা আমি দেখেছি, আমি থাকি চুপ। তো যাই, সময়ের কথা বলতেছিলাম। কিছু কিছু সময় আছে যে কাজের থেকে প্রিয় মানুষটার জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে। আর আমরা সব কিছু ফালাই ওই সময়টার জন্য ওয়েট করি। কিন্তু আবার এরকম সময় আছে যে সময় থাকে কিন্তু আমরা মিথ্যা বাহানা দিই। ওইটা সেটা মানে অনেক রকমের কথা বলে এড়ায়ে চলি। এগুলা কেমন হয়? ভালোবাসা এমন হয় কেন? সেটা ফ্যামিলির ক্ষেত্রে হোক, বাচ্চাদের ক্ষেত্রে হোক। যেরকম আমার আম্মুকে নিয়ে বলি যে অনেক সময় আ গুলো আমি এখানে ব্যয় করেছি। আমি বলতে পারতাম, ওই বাহানা দিয়ে কাটাতে পারতাম। কিন্তু না। প্রিয় মানুষটার জন্য একটুকু সময়, একটুকু কথা অনেক কিছু গুরুত্বপূর্ণ। ওই যে ওকে নিয়ে ঘুরতে আসলাম সময়ের মাঝখানে, এত ব্যস্ততার মাঝখানে সময়গুলো আমি দিতে পেরেছি। চাইলে আমরা সবই পারি, না চাইলে পারি না। তো আশা করি সবার উদ্দেশ্যেই বলি, যে যাকে ভালোবাসেন বা